মেয়েদেরকে কিভাবে জানা যায়, হাউ উই ক্যান লার্ন অ্যাবাউট উইমেন্স, মেয়েদের সম্পর্কে আমরা কিভাবে জানতে পারি, এইটা নিয়ে আমরা উইমেনদেরকে রেসপেক্ট করব, কেন আমরা উইমেনদেরকে লাভ করব, কেন আমরা উইমেনদেরকে ভালো জিনিস দিব, এবং খারাপ জিনিস দিলে কি করতে পারে, এইটা ওই ভিডিওতে আমরা বলা হয়েছে। আজকের বিষয়টা হচ্ছে যে ব্রেন। আসসালামু আলাইকুম, আমি আবুল কালাম আজাদ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার বেশ অন্যরকম লাগছে, বিকজ অফ আমি আসলে একটা কাজে বের হয়েছিলাম, সো ওই ড্রেসেই আমি আছি। তো ভাবলাম এইরকম একটা সুন্দর ড্রেসে একটা ভিডিও করলে কেমন হয় এবং একটা মজার ভিডিও করলে কেমন হয়। সো আমি এর আগে 3 পর্বের একটি আপনাদেরকে বলেছিলাম যে আমার 3 পর্বের স্টোরি আমি শুরু করেছিলাম। ফার্স্ট স্টোরিটা আমি বলেছি, দিস ইজ দ্য সেকেন্ড স্টোরি। আজকে আমি বলবো হচ্ছে মেয়েদের ব্রেন এবং ছেলেদের ব্রেন নিয়ে আর কি। যতটুকু আমার পড়ালেখা আছে, যতটুকু আমি মানে জেনেছি, ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধবের জন্য ভিডিওটি আপনারা লাইক দিবেন, সো দ্যাট আমি আরও বেশি মানুষ বিষয়গুলো জানতে পারে। সো আমাদের সমাজে ছেলে এবং মেয়েদের মধ্যে সবসময়ই কিছু কনফ্লিক্ট থাকে এবং এই কনফ্লিক্টগুলো তৈরি হয় হচ্ছে আমাদের ভ্যালুজের কারণে, কনফ্লিক্টগুলো তৈরি হয় আমাদের ফিজিক্যাল গঠনের কারণে এবং কনফ্লিক্টগুলো তৈরি হয় আমাদের হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর কারণে। আরো অনেক বিষয় আছে। সো আমরা প্রথম পর্বে যেটা আলোচনা করেছি, সেখানে আপনারা এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন আমরা উইমেনদেরকে রেসপেক্ট করব, কেন আমরা উইমেনদেরকে লাভ করব, কেন আমরা উইমেনদেরকে ভালো জিনিস দিব, এবং খারাপ জিনিস দিলে কি করতে পারে, এইটা ওই ভিডিওতে আমরা বলা হয়েছে। আজকের বিষয়টা হচ্ছে যে ব্রেন নিয়ে, বেসিক্যালি মেয়েদের ব্রেন এবং ছেলেদের ব্রেন আসলে কিরকম। প্রথমেই আসে আমি হচ্ছে ছেলেদের ব্রেন এবং মেয়েদের ব্রেনের ফিজিক্যাল গঠন। ফিজিক্যাল গঠন হচ্ছে ছেলেদের ব্রেন একটু বড় হয় এবং ওজনে বেশি হয়, মেয়েদের ব্রেন দেখতে ছোট হয় এবং ওজনে কম হয়। আচ্ছা, তো এইটা দিয়ে আসলে তেমন কিছুই পার্থক্য আসলে বোঝা যায় না যে লাইফে কি হবে। তো ছেলেদের ব্রেন হচ্ছে বক্স টাইপের ব্রেন, অর্থাৎ মানুষের ছেলেদের ব্রেনে ছেলেদের কতগুলো বক্স থাকে। বক্স ফর ফাদার, বক্স ফর মাদার, বক্স ফর জব, বক্স ফর স্কুল, বক্স ফর অফিস, বক্স ফর বস, বক্স ফর ওয়াইফ, বক্স ফর চাইল্ড, এভরিথিং। এবং তারা খুব সযত্নে এগুলো সাজিয়ে রাখে। আর ছেলেরা সব সময়ই একটা নির্দিষ্ট বক্স নিয়ে কথা বলে, অর্থাৎ আপনি যদি তাকে কোনো কিছু জিজ্ঞেস করেন, সে নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলবে এবং অন্য এই বক্সগুলো খুব সে ব্রেনের মধ্যে এমনভাবে রাখে যে একটা বক্স যেন আর একটা বক্সের সাথে কোনোভাবে টাচ না হয়, অর্থাৎ কোনো বিষয় যেন কোনো বিষয়ের সাথে গুলায় না যায়। এটা হচ্ছে একটা বিষয়। ছেলেদের বক্সগুলোতে নির্দিষ্ট বিষয় থাকে এবং ছেলেদের যে অনেকগুলো বক্স থাকে, এর মধ্যে সবচেয়ে প্রিয় বক্স যেটা, সেটা হচ্ছে নাথিং বক্স, মানে যেই বক্সের মধ্যে কিছুই নাই। অর্থাৎ ছেলেরা, আপনি দেখবেন মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, বলবে যে সারাদিন সে কিছুই করে না, হি ডাজ নাথিং। ছেলেদের যে বক্স আছে, এই বক্সে একটা সবচেয়ে প্রিয় বক্স হচ্ছে নাথিং বক্স, অর্থাৎ ছেলেরা যখন কোনো কিছু চিন্তা করে তখন সে কিছুই চিন্তা করে না, হি ডাজ থিঙ্ক নাথিং। মানে পৃথিবীতে শুধুমাত্র ছেলে মানুষ ইনস্ট্যান্টলি জিরো থিঙ্কিংয়ে থাকতে পারে, মেয়েরা এটা পারে না। এবং ছেলেদের ব্রেন প্রত্যেকটা জিনিস গুছানো এবং লজিক্যাল থাকে, অর্থাৎ মানে কারণ ছাড়া তারা কোনো বক্সে হাত দেয় না। এটা হচ্ছে ছেলেদের ব্রেনের একটা প্রাথমিক অবস্থা। মেয়েদের ব্রেন হচ্ছে, সরি ফর অল দ্য উইমেন্স, মেয়েদের ব্রেন হচ্ছে অনেকগুলো তার পেঁচানোর মতো, অর্থাৎ যদি 1000 বক্স থাকে, 1000 বিষয় থাকে চিন্তা করার, তো সবগুলোর সাথে তারে পেঁচানো। স্কুল, কলেজ, মাদ্রাসা, বাচ্চা, বেবি, হাজবেন্ড, বিজনেস, অফিস, রান্না বান্না সব একসাথে গুলানো থাকে, অর্থাৎ দে ক্যান থিঙ্ক এভরিথিং ইন এভরি মোমেন্ট। মানে তাদের সবগুলো বক্স একসাথে কানেক্টেড থাকে এবং এরকম, মানে তারা সবসময়ই সবকিছু নিয়ে চিন্তা করে। এই কারণেই মেয়েরা অনেক কিছু মনে রাখতে পারে, যেটা ছেলেরা পারে না। মেয়েদেরকে আপনি কি বলে 4 বছর আগে কি কথা বলছেন, কিভাবে বলছেন, এভরিথিং ডিটেল বলবে। আপনি ছেলেকে জিজ্ঞেস করেন কালকে কি করছে, কিছু বলতে পারবে না, বিকজ উই ডোন্ট কেয়ার। ছেলেরা এগুলো মনে রাখে না, ছেলেদের এত টাইম নাই। সো মেয়েরা সবকিছু মনে রাখে
তো মেয়েদের আর ছেলেদের ব্রেনের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে মেয়েরা সবকিছু মনে রাখে, ছেলেরা সবকিছু মনে রাখে না। ছেলেরা স্পেসিফিক ব্রেনের মধ্যে থাকে, মেয়েরা স্পেসিফিক ব্রেনের মধ্যে থাকে না, তারা সবকিছু নিয়ে একসাথে চিন্তা করে। এই কারণেই আপনি যদি তার ফ্যামিলি সম্পর্কে কিছু আপনার ফ্যামিলির কোনো তার ফ্যামিলির কোনো লোক সম্পর্কে কিছু বলেন, আপনার 14 গোষ্ঠীর ফ্যামিলির সবার সবকিছু সে আপনাকে বলে দিবে। আপনি যেটা জীবনেও শুনেন নাই, যেটা সে জানে। So they knows everything. They have a huge connection to all the neurons of their brain. তাদের ব্রেনের সবগুলো নিউরনসের সাথে তাদের কানেক্টিভিটি আছে, যেটা ছেলেদের কাছে থাকে না। ছেলেরা সবসময় কম চিন্তা, কম কথা এবং কম মানে আইডল ব্রেনের জায়গাগুলোতে থাকার চেষ্টা করে, এবং এদের কোনো কিছু যদি আপনি জিজ্ঞেস করেন, যে কোনো ছেলেকে যদি জিজ্ঞেস করেন কোনো বিষয়ে, সে অনেকক্ষণ চিন্তা করার পরে ওই বিষয়ে স্পেসিফিক যেই বিষয়টা আছে ওই বিষয়ে ব্যাপারে যদি সে কিছু জানে, সে ওই ব্যাপারে দুটো লাইন বলবে, এবং এক্সট্রা কোনো লাইন সে বলবে না, এবং এক্সট্রা কিছু সে বলবেও না, এক্সট্রা কিছু সে পছন্দ করে না। হি ডাজ নট মিক্স এভরিথিং ইন এভরিওয়্যার। সো মেয়েরা সেটা করে না। মেয়েদেরকে যদি আপনি একটা কথা জিজ্ঞেস করেন, সে এইটাকে রিলেট করবে উইথ ফ্যামিলি, রিলেট করবে উইথ অফিস, রিলেট করবে উইথ মানি, রিলেট করবে উইথ এভরিথিং, অ্যান্ড ইউ উইল বি পাজলড টু টকিং উইথ দেম. So be careful to talking with women. They knows many things, they have huge brain, they can remember many things. So আজকে আমি আলোচনা করলাম হচ্ছে ছেলেদের এবং মেয়েদের ব্রেন সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা হচ্ছে মেয়েদেরকে ডিল করছেন, অর্থাৎ যাদের বিয়ে হয়েছে, বি কেয়ারফুল অ্যাবাউট উইমেন, আমার প্রথম ভিডিওটা দেখবেন, দেন ইউ ক্যান নো হাউ টু হ্যান্ডেল আ উইমেন। অ্যান্ড উই হ্যাভ এ থার্ড এপিসোড, যেটা হচ্ছে যে সাংসারিক জীবনে আমরা আসলে কিভাবে চিন্তা করি, মেয়েরা কিভাবে চিন্তা করে, ছেলেরা কিভাবে চিন্তা করে, এবং কিভাবে সাংসারিক বিষয়গুলো হ্যান্ডেল করা উচিত, এই বিষয়ে আমরা আলোচনা করব। সো বেসিক্যালি আজকের যে গল্পটা, এটা বলার অর্থ এটাই হচ্ছে যে আই এম ওয়ার্কিং উইথ রিলেশনশিপ ম্যাটার্স ইন ফ্যামিলির ভিতরে রিলেশনশিপ প্রবলেম থাকলে এগুলো নিয়ে আমি সলভ করার চেষ্টা করছি, এবং আই হ্যাভ সাম ওয়েজ হাউ উই ক্যান সলভ ইট. There are feminine and masculine energy, we can work on it, and there are many things to solve the family related problem. So এইটা নিয়ে আমাদের কাউন্সিলিং আছে। ইউ ক্যান জয়েন আওয়ার ফ্রি কাউন্সিলিং ফর 10 মিনিটস। 10 মিনিটের একটা কাউন্সিলিং আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনার ইউটিউবে ডিসক্রিপশনে গেলে আপনারা হয়তো পেয়ে যাবেন। সো ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি, আমরা হেল্প করবো। অ্যান্ড যদি গল্পটি আপনাদের ভালো লাগে, মেয়েদের ব্রেন এবং ছেলেদের ব্রেন সম্পর্কে আপনারা আজকে থেকে সচেতন হয়ে যাবেন, এবং বি কেয়ারফুল অ্যাবাউট উইমেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আপনারা আমাদের ভিডিওটিতে লাইক দিবেন এবং আমাদের ভিডিওগুলি ছড়িয়ে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝখানে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।